হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের প্রথম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল আর ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগটা কী বিষয় হতে চলেছে। তো আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো কলকাতা নিউ টাউনে অবস্থিত রাম মন্দিরের সম্পূর্ণ ডিটেলস সমেত ভিডিও। তো জার্নিটা আমি শুরু করেছি ভিআইপি লেক টাউন বাস স্টপ থেকে। তবে তোমরা যারা বিধাননগর থেকে আসবে তারা চিনার পার্কগামী যে কোনো বাস বা অটোতে চলে আসতে পারো চিনার পার্ক মোড়ে। এরপর চিনার পার্ক মোড় থেকে অটো ধরে পৌঁছে যাবে নিউ টাউনের এই রাম মন্দিরে। অথবা যারা ইকো পার্কের দিক থেকে আসবে তারা ইকো পার্কের 4 নম্বর গেট থেকে যে কোনো টোটো বা অটো ধরে 10 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারো এই মন্দিরে। তো চলে এসেছি রাম মন্দিরের সামনে। এই হচ্ছে রাম মন্দিরের মূল প্রবেশ পথ। তবে এখানে রাম মন্দিরের পাশাপাশি আরও বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। সম্পূর্ণ মন্দিরটাই তোমাদের ঘুরে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মন্দিরে ঢুকতেই তোমাদের চোখে পড়বে এই অপূর্ব সুন্দর ফুলের বাগান। এবং তারই পাশে রয়েছে এই উঁচু 151 ফিটের হনুমানজির বিশাল আকার মূর্তি। আর এই হনুমানজির মূর্তির ঠিক উল্টো দিকেই রয়েছে গাছের গোড়ায় একটি হনুমানজিরই ছোট মন্দির। রয়েছে শুধু হনুমানজিরই নয়, এখানে মহাদেবেরও একটি বিশাল আকারের মূর্তি যা জলের উপর স্থাপন করা। এবং এই মূর্তির নিচেই রয়েছে আরো বিভিন্ন দেবদেবী, যেমন তোমরা দেখতেই পারছো এখানে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী। আরো একটি ছোট মহাদেবের মূর্তিও কিন্তু এখানে দেখতে পাবে। এবার এগিয়ে যাব মূল রাম মন্দিরের দিকে। এই রাম মন্দিরের প্রবেশদ্বার থেকে ঢুকে বাঁদিকেই চোখে পড়বে অপূর্ব সুন্দর মার্বেলের কাজ করা এই শ্যাম বাবার মন্দির। আর ডান দিকে চোখে পড়বে সিমেন্টের তৈরি একটি অপূর্ব সুন্দর রথ, যাতে রয়েছে 7টি ঘোড়া ও রথের ভিতর রয়েছে শ্রী বিষ্ণুর একটি বিগ্রহ। এই রথের পাশে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদি রাম মন্দিরের মূল দরজা। আর তার পাশে রয়েছে সিমেন্টের তৈরি দেবাদিদেব মহাদেব ও নন্দী ভৃঙ্গির একটি মূর্তি, যার সামনে রয়েছে বৃহৎ আকারের একটি যজ্ঞকুণ্ড। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ভোগের মূল্য মাত্র 100 টাকা করে এবং ভোগ গ্রহণের সময় দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো এরপর আমরা প্রবেশ করছি শ্যাম বাবার মন্দিরে। অপূর্ব সুন্দর কারুকার্য করা এই শ্যাম বাবার মন্দির কিন্তু স্থাপন করা হয়েছে 2024 সালে। মন্দিরের ভেতরে আছে শ্যাম বাবার একটি মূর্তি যা রূপো ও অন্যান্য বিভিন্ন অলংকার দ্বারা সজ্জিত। এবার প্রবেশ করব রাম মন্দিরে। এই রাম মন্দিরে ঢুকে প্রথমেই বাঁ দিকে কিন্তু তোমাদের চোখে পড়বে একটি হনুমানজি ও একটি সন্তোষী মায়ের মূর্তি, এবং মাঝখানে একটি স্তম্ভ রয়েছে যার চারদিকে রয়েছে শ্যাম বাবা, হনুমানজি, মা কালীর মূর্তি। সম্পূর্ণ রাম মন্দিরের দেয়ালে রয়েছে অপূর্ব সুন্দর কাচ, আয়নার টুকরো দিয়ে বিভিন্ন কারুকার্য।
যা এই মন্দিরের ভিতরে একটি অন্য অনুভূতি এনে দেয়। এছাড়াও রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ, রয়েছে শিবলিঙ্গ, গণেশজির মূর্তি এবং তার সঙ্গে রয়েছে মহাদেব ও পার্বতীর মূর্তি। সামনের দিকে এগিয়েই তোমাদের চোখে পড়বে রাধা ও কৃষ্ণের অপূর্ব সুন্দর শ্বেত পাথরের একটি বিগ্রহ। এই রাধা কৃষ্ণের বিগ্রহের পাশেই মাঝখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির শ্বেত পাথরের সুন্দর বিগ্রহ এবং তার ডান দিকেই রয়েছে লক্ষ্মী ও বিষ্ণুর বিগ্রহ। এই মন্দিরের ভিতর কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তবে আমি এই ভিডিওগুলি পারমিশন নিয়েই তুলেছিলাম। এবার রাম মন্দির থেকে বেরিয়ে ডান দিকে কিন্তু তোমাদের চোখে পড়বে শ্রী জিন মাতার এই মন্দির। এখানে আসার আগে জিন মাতা সম্পর্কে আমার কোনো রকম ধারণা ছিল না, তবে আমি দুঃখিত যে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি জিন মাতার কোনো ছবি বা ভিডিও দেখাতে পারছি না, কারণ সেই সময় মায়ের শৃঙ্গার করানো হচ্ছিল, তাই ভিডিওগ্রাফি করতে বারণ করা হয়েছিল। তবে আপনারা এই মন্দিরে এসে অবশ্যই কিন্তু মায়ের দর্শন করতে পারেন। আর এই জিন মাতার মন্দির থেকে একটু এগিয়ে ঠিক ডান দিকেই আপনাদের চোখে পড়বে আরও একটি মন্দির, যা হচ্ছে শ্রী বালাজি বাবুসার মন্দির। এই বাবুসা মহারাজ হলেন শ্রী হনুমানজিরই আরেক রূপ, যাকে কলিযুগে দেবাদিদেব মহাদেবের এক রূপ বলে মনে করা হয়। এই মন্দিরে রয়েছে একটি সন্তোষী মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। ডান দিকে আপনাদের চোখে পড়বে একটি পঞ্চমুখী হনুমানের শ্বেত পাথরের বিগ্রহ ও মাঝখানে রয়েছে শ্বেত পাথরেরই তৈরি বালাজি বাবুসা মহারাজের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ। এই নিউ টাউনে অবস্থিত রাম মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন। কলকাতার মধ্যেই অবস্থিত এই রাম মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।